Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা সব সময় একটা কথা বলে থাকি, you have to more and more practice. আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনার বেশি বেশি চর্চা করতে হবে। চর্চার কোনো বিকল্প নাই। আপনি যদি দেখে দেখে পড়তেও না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি শুনে শুনে সেই বিষয়টি মুখ থেকে বলতে পারেন, অর্থাৎ মুখে আওড়াতে পারেন বারবার, তাহলে কিন্তু আপনার ভিতরে একটা পরিবর্তন আসার সম্ভাবনা, তুমুল সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিল লাইকের ব্যবহার করব। ক্লাস শুরু করার পূর্বে আমি কিছু বেসিক কথা আপনাকে বলে নিচ্ছি। আমরা ছোটবেলা খরগোশের গল্প পড়েছি, খরগোশ এবং কচ্ছপের গল্প পড়েছি। আমি এই কথাটা প্রায় বলে থাকি, ঠিক আছে? যদি আপনি খরগোশ এবং কচ্ছপের গল্প পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিতরে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে বলছি, দেখেন, কারণ আপনি যদি খরগোশ এবং কচ্ছপের গল্প পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে খরগোশ এবং কচ্ছপ এর ভিতরে কে জয়ী হয়েছিল। তাহলে জয়ী হয়েছিল আমরা জানি সবাই কচ্ছপ। কেন জয়ী হয়েছিল? এর মূল কারণ হচ্ছে যে খরগোশ শক্তিশালী হওয়ার সত্ত্বেও কচ্ছপ কম শক্তিশালী হয়েও কেন জয়ী হয়েছিল? হয়েছিল এই জন্য, কারণ কচ্ছপ ধারাবাহিকতা বজায় রেখেছিল, আর খরগোশ সে জানে আমি খুব শক্তিশালী, আমি এক লাফে অনেক দূর যেতে পারি, তাই সে কি করেছিল? অনেক দূর এগিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। অর্থাৎ তার ধারাবাহিকতা বজায় রাখার যে কনসেন্ট্রেশন সেটি সে ভুলে গিয়েছিল, কারণ তার শক্তি আছে এই জন্য। আর কচ্ছপ পক্ষান্তরে তার কি হয়েছিল? সে জানে যে আমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, অর্থাৎ বিরামহীন গতিতে আমার চলতে হবে, আস্তে 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 করতে হবে, কোনো প্রকার রেস্ট নেওয়া যাবে না। এই জন্য আপনি একদিনে রাতারাতি কোনো কিছু শিখে ফেলবেন, এই কনসেপ্ট থেকে আমার বেরিয়ে আসতে হবে। আমাদের কনসেপ্টটা হতে হবে অল্প শিখবো, কিন্তু সেটা ধারাবাহিকভাবে প্রতিদিন। অর্থাৎ আমাদের যে 5 টাইমস প্রেয়ার, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটা আমাদের জন্য কি কম্পালসরি। তো এই 5 টাইমস প্রেয়ার আপনি যদি 5 দিনের নামাজ একদিন পড়ে ফেলেন তাহলে কি আপনার জন্য এটা ঠিক হবে এবং এটা কি আপনার জন্য কার্যকরী হবে? মোটেই হবে না। ঠিক এরকমের আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবহার করব ফিল লাইক। আমি একটু আপনাকে লিখে দেখিয়ে দিচ্ছি। ফিল লাইক, FEEL, ফিল লাইক, LIKE। ফিল লাইক এর ব্যবহার তো ইচ্ছা করা, ইচ্ছা করা, ইচ্ছা করা, ঠিক আছে? ইচ্ছা করা। এখন এর দুইটা ভার্সন আছে, আমি সেটি আপনাকে দেখিয়ে দেব। আর DON don't feel like, feel like, LIKE। ইচ্ছা না করা, অর্থে প্রকাশ করবে। ফিল লাইক অর্থ ইচ্ছা করা, ডোন্ট ফিল লাইক ইচ্ছা না করা, মানে ইচ্ছা করে না এরকম, ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট বেসিস এগুলো কিভাবে ব্যবহার করব সেটি দেখছি। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে আই ফিল লাইক, LIKE, আই ফিল লাইক, এবং DON don't feel like, LIKE। ঠিক আছে? একটা হচ্ছে ফিল লাইক, একটা হচ্ছে ডোন্ট ফিল লাইক। অর্থাৎ আই ফিল লাইক, দেখেন এই জায়গায় একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে এই জায়গায় একটা বিষয় আছে, সেটি হচ্ছে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে আই ফিল লাইক, ভার্বের শেষে শুধু আইএনজি যুক্ত করে সেন্টেন্স মেক করব আমরা। আই ফিল লাইক,
ing গোয়িং। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে। ভালোভাবে খেয়াল করুন, আই ফিল লাইক ing ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। সরি, আই ফিল লাইক working ওয়ার্কিং মানে কাজ করা, আমার কাজ করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজ করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক SLEEPING স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক TALKING টকিং, আমার কথা বলতে ইচ্ছা করছে। আই ফিল লাইক টকিং টু ইউ, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে। এগুলোর দরকার নেই আমাদের, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, শুধু বেস ফর্মটা আমরা ব্যবহার করি। আই ফিল লাইক কি লেখা যায়? ট্রাইং, TRYING, আমার চেষ্টা করতে ইচ্ছা করছে, ঠিক আছে। আই ফিল লাইক প্লেইং, PLAYING প্লেইং, আমার খেলতে ইচ্ছা করছে। আই ফিল লাইক কি লেখা যায়? ভার্বগুলো আমাদের সংগ্রহে রাখতে হবে, হ্যাঁ, বেশি বেশি ভার্ব আমাদের জানতে হবে, তাহলে কিন্তু আমরা এগুলো পারবো। আই ফিল লাইক রিডিং, রিডিং মানে পড়া, READING রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে। রাইটিং, WRITING রাইটিং, আমার লিখতে ইচ্ছা করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়ার্কিং আমার কাজ করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টকিং টু আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ট্রাইং আমার চেষ্টা করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রাইটিং আমার লিখতে ইচ্ছা করছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার হচ্ছে আমার ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আই ফিল লাইক ওয়ার্কিং, আমার কাজ করতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং টু, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ট্রাইং, আমার চেষ্টা করতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছা করছে না। তাহলে আমরা পেয়ে গেলাম কি? একটা হ্যাবোধক, একটা নাবোধক সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমার ইচ্ছা করছে, আমার ইচ্ছা করছে না দিয়ে আমরা এভাবে বাক্য মেক করতে পারি। ইচ্ছা করছে না বা ইচ্ছা করছে এই অর্থে ফিল লাইক ব্যবহৃত হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এর থেকে আমরা কিভাবে প্রশ্ন মেক করবো, রাইট? প্রশ্ন সেন্টেন্স বড় করার দরকার নাই, এত তাড়াতাড়ি বড় করার চিন্তা করলে হবে না। এই সেন্টেন্স আরো বড় করতে হবে না। যেমন আই ডোন্ট ফিল লাইক স্লিপিং উইদাউট ইউ, আমার তোমার সাথে ঘুমাতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক, এই দেখেন, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং উইদাউট ইউ, আমার তোমার সাথে কি হচ্ছে? ঘুমাতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং উইদাউট ইউ, আমার তোমার সাথে খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং উইথ ইউ, আমার উইদাউট ইউ, আমার তোমার সাথে যেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং টু উইদাউট ইউ, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ট্রাইং টু উইদাউট ইউ, আমার তোমার সাথে চেষ্টা করতে ইচ্ছা করছে। আই ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং উইদাউট ইউ, আমার তোমার সাথে কাজ করতে ইচ্ছা করছে না। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সগুলো কিন্তু আপনি অনেক লম্বা করে ফেলতে পারবেন। এটা সময় লাগবে, টাইম উইল সে এভরিথিং, বাট ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। আপনাকে বেশি বেশি চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসি যে আমরা এই বাক্যগুলোকে কিভাবে প্রশ্নবাদকে তৈরি করতে পারি। কারণ আমাদের এখানে আরো কি রয়েছে দেখেন, আমরা শুধু আই সাবজেক্টটা দিয়ে করলাম, এখানে ইউ আছে, ওয়াই ও ইউ, তারপর দে, THEY দে আছে, ঠিক আছে, তারপরে উই আছে, WE উই আছে, তারপর কি আছে? হি আছে, HE হি আছে, তারপরে শি আছে, SHE শি, তারপর কি আছে? নাউন আছে যে কোনো একটা, রহিম, RAHIM। আমরা গ্রামারের ভাষায় কথা বললে আমাদের না একটু ভয় লাগবে, ঠিক আছে? ইউ, এই দেখেন, এই ইউ দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। ইউ ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক ওয়ার্কিং, তোমার কাজ করতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক স্লিপিং, তোমার ঘুমাতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক টকিং, তোমার কথা বলতে ইচ্ছা করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা আজকে এখানেই ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকালকে এর বিস্তারিত আলোচনা করব।